New SLST 2025. Okay, I repeat. New SLST 2025 প্রেজেন্ট স্ট্যাটাস একেবারে বিশ্লেষণ করে আমরা একটা ডেট বলবো যে নিউ এসএলএসটি কবে হবে, কবে নোটিফিকেশন হবে, পরীক্ষা কবে হবে, কতদিন সময় পাচ্ছি, সমস্ত কিছু চুলচারা বিশ্লেষণ করব। তার আগে একটা কথা, পুরো ভিডিও শেষে আমি একটা ছোট্ট প্রশ্ন দেব এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে, তবে কমেন্ট করবে। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগুক আর না লাগুক, নিজের অনুভূতিটা ভিডিও বা কমেন্ট বক্সে তোমাদের ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের একটা ছোট্ট করে একটা কমেন্ট করে যাবে কেমন লেগেছে, ঠিক আছে? ভালো খারাপ যা লাগুক না কেন, কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? ওকে, নিউ এসএলএসটি 2025 নিয়ে স্ট্যাটাসটা আমরা কি দেখবো, দেখি যে নিউ হিয়ারিং ফেব্রুয়ারি মাসে রয়েছে। ফেব্রুয়ারি মাসের যে নিউ হিয়ারিং রয়েছে প্রথম দিকে এসএলএসটির সম্ভবত 10 তারিখের দিকে রয়েছে। এদিন শুনানি কিন্তু কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে, মানে জাজমেন্ট বেরোবে না, জাজমেন্টটা রিজার্ভ হয়ে যাবে, শুনানি কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা ঠিক যে মার্চ 2025-এর মধ্যে চূড়ান্ত রায় কিন্তু বেরিয়ে আসবে। আবার বলছি, ফেব্রুয়ারি মাসে যে শুনানি রয়েছে সেদিন জাজমেন্ট বেরোনোর সম্ভাবনা নেই, কিন্তু শুনানি কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে। তারপরে হয়তো দুটো ডেট দেবে, এই পরে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারছি যে মার্চ মাসের মধ্যে কিন্তু আমরা ডিলে হলেও মার্চ মাসের মধ্যে আমরা কিন্তু ফাইনাল জাজমেন্ট একটা পাচ্ছি। নিউ এসএলএসটির এর উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? হয়ে গেল, মানে এসএলএসটি 2016 যে সমস্যাটা ওটা তার জাজমেন্টটা মার্চ মাসে পেয়ে যাব। রায়টা যাই হোক, এবার বলছে রায় যাই হোক না কেন সেই দিনে সকল জটিল প্রক্রিয়ার সমাধান হতে কিন্তু সময় লাগবে। রায়ের সমাধান কি হতে পারে? পুনঃ প্যানেল বাতিল, প্যানেল বাতিল করলে নতুন করে আবার সবার পরীক্ষা নাও। সবার বলতে নতুনরা সুযোগ পাবে না, আর রিপিট, সবাই বলতে নতুনরা সুযোগ পাবে না। এখানে সবাই বলতে তাদের কথা বলছি, যারা সেই সময়কালে সবাই এই পরীক্ষায় বসেছিল তাদেরকে নতুন করে আবার পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে যদি প্যানেল বাতিল হয়ে যায় তাহলে। আর না হলে দুর্নীতি যদি প্রকাশ করা যায় তাহলে দুর্নীতিটা প্রকাশ করে তাদেরকে বাদ দিয়ে কিন্তু একটা তাদের চাকরি বহাল থাকবে, ঠিক আছে? কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা কি বলেছেন, যেটা সোর্স রিক্রুটমেন্টের প্রসেসটাই সোর্সটাই যেহেতু দুর্নীতির মধ্যে দিয়ে হচ্ছে, তাহলে এর মধ্যে আবার ভালো খারাপ ঠিক ভুল কি বৈধ অবৈধ কিভাবে বিচার করা যাবে? যাই হোক, এটা বিতর্কিত বিষয়। তারপর আগস্ট 3 নম্বর পয়েন্ট, আগস্টের পর শুরু হবে ভ্যাকান্সি কালেক্ট ফর নিউ এসএলএসটি 2025। মানে জাজমেন্টের পর 3-4 মাস কেটে যাবে, ঠিক আছে? আগস্ট পর্যন্ত সমাধান হয়ে যাবে, তার আগস্টের পর কিন্তু একটা ভ্যাকান্সি কালেক্ট শুরু হবে নিউ এসএলএসটির জন্য। ডি নাম্বার, নোটিফিকেশন পাবো সেপ্টেম্বর অক্টোবর পুজোর আগে। কথাগুলো শুনে তোমাদের একটু হাসি মনে হবে, হাস্যকর মনে হবে, ঠিক আছে? কিন্তু সময় আস্তে আস্তে সবকিছু কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? অন্তত আমি এটা তো বলছি না যে আগামী 3 মাসের পর নোটিফিকেশন আসবে, ঠিক আছে? আমি যা বলে এসেছি আজ পর্যন্ত প্রায় মিলে গেছে, এটা দেখার বিষয়। নোটিফিকেশন পাবো সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে, মানে পুজোর আগে, পুজোর ছুটির আগে নিউ এসএলএসটি নোটিফিকেশনটা কিন্তু প্রবল চান্স। এক্সাম কবে হবে? এক্সাম হবে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। নিউ এসএলএসটি এক্সামটা কবে হবে? ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কবে? মানে ইন্টারভিউ, নিয়োগ প্রক্রিয়া বলতে এসএলএসটি এক্সামের পর রেজাল্ট দেওয়া, তারপর ইন্টারভিউ নেওয়া। এটা যেহেতু সামনে ভোট চলে আসছে, সেটাকে হাইলাইট করতে চাইছে গভর্নমেন্ট, তাহলে অবশ্যই সেটা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া ফেব্রুয়ারি মার্চে কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর জয়নিং প্রক্রিয়া হবে না। জয়নিং প্রক্রিয়া একেবারে ভোটের পরে, বিধানসভা ভোটের পরেই যদি সরকার চায় জয়নিং দেবে, ঠিক আছে? দীর্ঘ 8-9 বছর থেকে আমাদের রাজ্যে এসএলএসটি নেই, পরিস্থিতি আমরা বুঝতে পারছি। সামনে বিধানসভা ভোটের আগে একদম বছরে একদম 2026-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই রিক্রুটমেন্টটা এগিয়ে নিয়ে যাবে এবং মানুষের মনটা জয় করার চেষ্টা করবে যে হ্যাঁ, আমরা সরকারের জন্য, আইনতার জন্য আমরা নিয়োগ করতে পারছিলাম না, নইলে 8 বছর আমাদের প্রচুর চাকরি দেওয়া হয়ে যেত, ঠিক আছে? এরকম একটা ভাবধারা সৃষ্টি করা শুরু হবে। এই হচ্ছে নিউ এসএলএসটির আপডেট। আমি আগে বলেছি তোমাদের মনোভাব, বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখার পর, আমার চ্যানেলে ভিডিও দেখার পর এডিটিং আকর্ষণীয় ভিডিও আমি করতে পারি না, মূল তথ্যটা দেওয়ার চেষ্টা করি। ওকে, অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট দিয়ে যাবে এবং ভিডিওটা লাইক ডিসলাইক যা ইচ্ছা করে যাবে, কিন্তু
কিছু একটা দিয়ে যাবে, ওকে অবশ্যই কমেন্ট করবে, এভাবে কমেন্ট করবে হ্যাঁ খুবই খারাপ লাগলো ভিডিওটা, ফালতু ভিডিও, কোনো কিছু নেই। তো যা মনে লাগে বাবু, তোমাদের যা ভালো লাগে, যেটা খুশি মনের অনুভূতিটা কমেন্টে লিখে যাও না, কি ভুল রয়েছে, কিভাবে কি করতে হবে। তবে জানো এই চ্যানেলে দা সিওর সাকসেস ইউটিউব চ্যানেলে আমি নতুন অথেন্টিক আরো আপডেট জানিয়ে দিতে পারি। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই, জয় হিন্দ।